আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো ভিউয়ার্স, আসলে দেখতে পাচ্ছেন যে 2 দিন পরে আসলে আমরা লাইভে আসলাম। আজকে আসলে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আপনাদের মাঝে আসতে পারি নাই। তো ভিউয়ার্স, আজকে আমরা যে আসনটা দিছি, লাস্টে আপনারা যে একটা পর্ব দেখছেন, আমরা একটা জায়গায় গেছিলাম ইনভেস্টিগেশনে। সেখানে আসলে সেই জায়গাটাকে সবাই আর কি জিন ভূতের আস্তানা বলে। আসলে মানুষ ভয় পেয়ে তো অনেক কিছুই বলে। আসলে সেই জায়গায় যাওয়ার পরে আমাদের সঙ্গে কি হয় আপনারা অবশ্যই দেখছেন। আসলে সেখানে 21টা খারাপ জিন্নাত বসবাস করে সেই জায়গায়। তো তাদেরকে আসলে বলে আসছিলাম তাদেরকে একদিন পরে ডাকবো, আসলে আমাদের সমস্যার কারণে তাদেরকে ডাকতে পারি নাই। তো আজকে ইনশাল্লাহ তাদেরকে ডাকবো, ডেকে সেখান থেকে বিদায় করার চেষ্টা করব। আসলে সেটা এমন একটা জায়গা, বিলের মধ্যে কিন্তু মানুষকে এখন যাইতেই হবে, কারণ গ্রামের মানুষ মানেই তারা কৃষক। বিলের মধ্যে কিন্তু তাদের যাইতেই হবে। ওইখানে গিয়ে যদি তারা ঠিকমতো কাজ না করতে পারে তাহলে তো মানে তাদের অনেক সমস্যা। তো সবাই দোয়া করবেন কাজটা যেন ঠিকঠাক মতো করতে পারি। আর সব থেকে বড় কথা, আমরা আসলে আপনারা দেখছেন যে একটা বাচ্চাকে মুক্ত করার বিষয়ে অনেক কয়েকদিন লাইভ করছি। আসলে সেখানে 99টা মুরগের দরকার, আসলে সেটা আমরা ম্যানেজ করতে পারি নাই। এর কারণেও সেই বিষয় নিয়ে আসলে লাইভে আসতে পারতেছি না। তো সবাই যদি পারেন একটু সহযোগিতা করবেন বাচ্চাকে মুক্ত করার জন্য। ওই মাঝখানে দাও, একটু সাইড দাও। হ্যাঁ, সাইডে দিলে হবে না। তোমরা প্রস্তুত আছো সবাই? হ্যাঁ ভাই আমরা প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম। কমলা
আবার আমার এখানে ডাকেছো? শিক্ষা হয় নাই। আসলে তো আপনাদেরকে আরো অনেক আগেই ডাকার কথা ছিল, আর আপনারা একটা কথাও বলছিলেন যে আমার নাকি ওই দিন ভোরের আলোয় দেখতে পাবো না আমি। কিন্তু আসলে ওই দিন তো গেল, আরো তো 2-3 দিন পার হয়ে গেল, কিন্তু আমি তো কিছু বুঝলাম না। তোর কিছু বোঝা লাগবে লেখো। তুই মনে করছিস তোকে মারার চেষ্টা করিনি? হ্যাঁ হ্যাঁ, তুই বেঁচে গেছো। তুই ভাগ্যে কমে বেঁচে গেছো। তোর ভাগ্য ভালো আসলো তখন তুই বেঁচে গেছো। তুই কি এমন করে রাখছো যে আমরা তোর কাছে যেতে পারিনি? এডি করে কি করে রাখছো? তোরে তোরে এত ক্ষমতা, তোরা নিজের মুখে কইছিল, তুই কইছিল, আমি কইছি নিজের মুখে কইছিল যে আমার জায়গায় আসি, আমার বাড়িতে আসি নাকি তোরা আমাকে মারি থই যাব, আমি ভোরের আলো দেখতে পারবো না। কইছিলাম আমি একা একাও চেষ্টা করছি, কিন্তু আমি তখন পারিনি। আজকে তো 21 জন মিলে চেষ্টা করছি, তাও পারিনি। কিন্তু আজকে তোকে এখানে মারি থই আমরা যাবো। আজকে করবো তুই? আজকে করবো ক চেষ্টা করছো না, কিন্তু আজকে না, এটা অবশ্য আমার কিছু করার নাই। আমার একটা জিনিসই করার আছে, যে তোরে ওই জায়গাতে বিদায় করবে, এইটুকুন করার আছে, তাছাড়া আর কিছু করার নেই অবশ্য। তুই বিদায় করলেও সম্ভব না। তুই এই কথা আবার করছু, তোরে তো মানে লাখ লজ্জাও নাই যে এই জায়গায় মারি থুই যাবো। তোকে তো মারবই, তোকে মা একবার শেষ। তোরে যে জায়গায় গেছি, জায়গায় যাওয়ার পরেই কিছু করতে পারিস না। তোর হাতে যে ওই যে জিনিসটা ছিল, সেখানে তো সব ওখান থেকে পলাইছিল, নাহলে কি পলাইলাম নাকি? ওখানে যাওয়ার পরে কিছু করতে পারিস না, আর এই জায়গায় আসি মারবো। তোকে মারা যাবিলা। ওখানে তো তোর জীবনের শেষ দিন হয়ে যাইতো। তোর কাছে আমি প্রবেশ করতে পারি নাই। তোর সাথে আর একজন ছিল, আমি অনেক চেষ্টা করছি, তোদের শরীরে আমি প্রবেশ করতে পারি নাই। করলেই তোদের মৃত্যু। হ্যাঁ আমি দেখছি তো, আশেপাশ দিয়ে তো ছোটাফাটা করলু, তো একবারে মেয়ের কথা হয়ে গেল। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কি জানিস? তোকে চিনিস? শোন, তুই যে মৃত্যুর কথা করছিস, একটা জিনিস মনে রাখিস, যে আল্লাহর হুকুম ছাড়া কিন্তু একটা গাছের পাতাও লড়ে না, আর তোরা ফালাবো মারি আমার। তোকে মারি ফেলাতে আমার কিছু লাগবে না। তোকে কি লাগবে? তোকে মারতে কিছু লাগবে আমার। তোকে মারতে কি লাগবে? আজকে কি লাগবে তোকে মারতে? আজকে তুই কিভাবে মারবি? এতটা সহজ মনে করছু? এতটা সহজ না। আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা আছে? আচ্ছা তুই তাহলে কিছু একটা করে দেখ, আমরা বাইরেও আছে, আমার এই জায়গার বাইরেও আছে। তুই দেখতেই খালি এডির মাছ, এডির বাইরে লাগ, তোকে আমি যে জায়গাটায় আছি এডির বাইরে তুই যা, মানে কোনোভাবে তুই যা দেখা, দেখ তো চারিদিকে একটু টাকা দেখ। গন্ডি খুল দে, তুই শ্বাস দেখে দে। তোর এত ক্ষমতা, তুই ওই জায়গা থেকে আসি আমার নিঃশ্বাস বন্ধ করে দিব, তাহলে এই জায়গা থেকে তুই ওই জায়গায় বাইরে দেখ দাঁড়া রয়েছে, যা ক্ষতি করে দেখ একটা দেখা। কিন্তু বারবার সাবধান করতেছি, তোর এত ক্ষমতা, তোর এত সাহস, তুই গন্ডি খুলে দে আমার সাথে কথা কর। ওই দিন তো তোর জায়গায় যায় কথা কইছি, তোর সাথে ভালো করে কিন্তু মেলাক্ষণ তোর কথা করছি। তুই কিন্তু সীমারেখার বাইরে চলে যাচ্ছ, তোকে কিন্তু একবার হালাবো। তুই ভাত সাইড দে, মারি ফেলাবি। কথায় ভাই, কথাই একটা মারি সাইড দে, তোর কথাই শুনবো লাগবে। তোর এতক্ষণ তোর মেলা কথা শুনছি, তোর সাথে কি ভালো কথা তোকে মারতে পারি। তোর যে কত ক্ষমতা আমার দেখা আছে, এখন মনে কর ভালোভাবে কিছু কথা বলবো, ভালোভাবে শুনবো। ওই জায়গায় যাওয়ার পরে কিছু করতে পারিস না, এই জায়গায় কি করবো? তোর জায়গা আছে লইডার, এটা আমার জায়গা। ওই জায়গায় যা ক্ষতি করে আসতে পারবো, এই জায়গা তো ক্ষতি করতে পারবো, কিচ্ছু করতে পারবো না। ক্ষতিকর ওইটুক ক্ষমতা আমার মধ্যে আছে, ক্ষতিকর আছে। তোর কি ক্ষতি করতে হবে? তুই নিজেই বল। তোর যা ইচ্ছা তুই তাই কর। না, আমার কোনো মায়া নাই। তোর কি মৃত্যু নিয়ে খেলা করতে চাস? হ্যাঁ, তুই যাই। তোকে একবার শেষ করে দেবো। তোর কি একটু ভয় হয় না? আমার যদি ভয় থাকলো নি, তাহলে কি আমি তোর ওই জায়গায় পা রাখলাম নি? তোর ভয় আছে কি নাই? যদি খুললে দেখা দিচ্ছি তোর ভয় আছে কি নাই, দেখা ভাই কথা। তোরা যে কত ক্ষমতাবান আমি জানি, এতই যদি ক্ষমতা থাকলো নি, তাহলে তুই এটি খুলি বাড়া গেল নি এত। দাঁড়া, তোকে যদি আমার একটা চাইলে আটকাই, তুই বাইরে পারবো? কে আমি ওই জায়গায় গেছো ওই দিন আটকাই লুলায়, আটকাতে পারি লুলায়, তারপরে তোকে দেখাই যে আমি বাড়াতে পারি কিনা। তুই তো আমার এলাকা ডাকিস নাই, ডাকছু আগে তো ডাকিস। আমি তো কি কই, তোর জায়গায় আমি হাঁটা চলা করছি, হাঁটা চলা করার পরেও
তুই কোনো কায়দা খাটাতে পারিস নাই বা তুই কায়দা খাটা আটকেছে কেন? কিছুই করতে পারিস আগে নাই। আগে যে তুই যে আমার এই ঢাকার আগে তুই যে কায়দা খাটাইছিস সেটা কি করবি তুই? তুই ছোট মানুষ হতে পারিস, তোর মাথায় অনেক বুদ্ধি, এইটা আমি বুঝতে পারছি। তাহলে সব যেহেতু বুঝিস, তাহলে এখন যে কথাগুলি কব ভালোভাবে উত্তর দিয়ে চলে যাবো শুধু। তাহলে ওখানে যা। তোর কথার উত্তর দেবো না। তুই যা পারিস, তুই যা পারিস তুই কর। ওইটুক ক্ষমতা আছে, তুই আমার কিছু করতে পারবো না। আমার নিজের জীবনের নিজের হচ্ছে যে রক্ষা করার যে একটা শক্তিটা আমার মধ্যে আছে। আর আমার নাই। তোর তো নাই কো। দেখে আস তুই কিভাবে রক্ষা পাস। তুই তো একটা সামান্য মানব জাতি, তোর মতন এসব তুচ্ছ মানব জাতি হাতের মধ্যে নিয়ে আমরা খেলা করি, বুঝছো? তুই তো আর আমাকে সাধারণ মানুষ পাস নাই, বুঝ নাই? সাধারণ মানুষ তো আর পাস নাই। আর তুই আমার কি মনে করছো? কি মনে করছো ক? তুই আমার কি মনে করছো? তুই তো মনে করছো তোরে আমি কিচ্ছু মনে করিনি। তোরে কিছু মনে করলে কি আর আমি তোর এই জায়গায় ডাকলাম নি? কথা ভালো করে ক, একবার শেষ করে দেবো কিন্তু সব। এখন কথা হচ্ছে হাত মরবে, আমাদের হাতাই মরবে, আজকেই মরবে, এখনই মরবে। এরকম মনে কর বড় বড় ডায়লগ, বড় বড় কথা অনেকেই কয় আমার কাছে আসে। আমরা সব বড় বড় ডায়লগ দিয়ে চললি রে, আমার সম্বন্ধে তো ধারণা নাই। এটা ডায়লগ ভালো করে জেনে শুনে দেখ যে আমরা কারা, আমরা কে, ভালো করে জেনে শুনে দেখ। তোরা কে আমি তোরে কই, তোরে জীবনের গল্প কই। তুই ক। তোরা এক সময় তোরা যে শহরে আসল, যে সময় ওই খাপ শহরে, ওই সময় ওখান থেকে আসি মানুষের ক্ষতি করার চেষ্টা করেছো। করছি দেখাইছি, এর কারণে শোন আমি আগে কই, তোর কোনো ক্ষতি করছি? এর কারণে ওই জায়গা থেকে তোরে বাইর করে দেয়। এখন আসি এই মানুষ জাতির মধ্যে কিরা বাইর করে দেয়? আমরা বাইর হয়ে আসিনি, হে আমরা চলে আইছি। বাইর করে দেন না, চলে আইছে। কি মনে হয় তোর? তোর কি মনে হয় আমার বাইর করতে ক্ষমতা আছে রে? আচ্ছা বাইর করে দিছে তো, তোর কি? তোর কি বাইর করে দিছে? তোর কি? এখন আমরা মানুষ ধরে ক্ষতি করবো, তোর কি? ক। এখন আমার ক্ষতি করবো থাকে, তোর সমস্যা, তোর সমস্যা তুই বল। তুই যে এতটা সহজ মনে করতে তোরা যত সহজ মনে করছে, এত সহজ লাই। তুই এতটা সহজ মনে করছিস? ওই জায়গায় থাকি, শোন, ওই জায়গায় থেকে আজ কি রাত্রের মধ্যে বিদায় হওয়া লাগবে। তোর কথা শুনতে হবে, আমার সামনে ধারণা আছে, চিনিস তুই আমারে? ভালোভাবে কথা বলছি, শোন, না হলে কিন্তু খবর খারাপ করবো। তোর কথা একটাও শুন বলা। কি করবো তুই? যাও লাই তাহলে। না বলা যাবাস কর যা। একবার কিন্তু হালাবো। এখন কি করবো? তুই কাজটা ঠিক করছিস না, তুই যেগুলি করছিস সেগুলি ঠিক না। তুই কিন্তু সীমারেখার বাইরে যাচ্ছ, এগুলি বাদ দে। সময় থাকছে এখন কথা শুনবো কি না তাই ক। না এক কথায় শুনবো না, আর কি তো কিছু কওয়া লাগবে না? আর কিছু করা লাগবে না। তাই চুপ করে থাক, তাহলে আমার ছাড় দে। তোরা যতক্ষণ কথা কবুলায় প্রশ্নের উত্তর দিবলাই, এই জায়গাতে এইভাবে রাখবার, এই যে এখন দিন এরম দিতে থাকবো। কি তুই দে, তো দিয়া তুই দিতেই পারিস কতক্ষণ দেখবো। দে তুই দে দে। আমরা যাবো না, তোর কথা শোনার সময় আমার নাই। এক কথায় নাই, তুই কি করবো তাতে? তোর কোনো কথা তুই কি করবি তাতে ক। না আমার আসলে কিছু করার নাই, একটু ভাবছি যে কি করলে একটু বেশি দেওয়া যায়। তুই যে কাজ করলে তুই ঠিক করলি না, তোর মৃত্যু নির্ঘাত, তোকে আর কেউ বাঁচাতে পারবে না।
দেখিস এত ক্ষমতা এখান থেকে বাইর হতে পারে। দেশ সম্পর্কে ধারণা আছে, দেশ সম্পর্কে ধারণা আছে তোর, কি করতে পারবি দেখবো, তুই দেখবো। হ্যাঁ দেখ তুই এখানে বসে আচ্ছা তোর একটা ক্ষমতা দেখা, তুই এখানে বসে থাকি আমার যে বাইরে যে আছে তার কোনো ক্ষতি করে দেখা। তুই খালি একবার কর হ্যাঁ। যে আমরা আমার বাদ বাকি যে কজন আছে তাদেরকে আমরা এখান থেকে স্মরণ করতে পারবো। হ্যাঁ তুই যদি এই জায়গায় প্রবেশ করাতে পারিস তাহলে তোরা যেখানে থাকিস যা করিস আমি কিছু করবো ছাড়ি দেবো। ওই যে বাইরেও আছে ওর ক্ষতি করে দেয় বুঝিস? হ্যাঁ হ্যাঁ কর দেখি কোনো একটা কিছু করে দেখা দেখি ভাই ওরা কি করতে পারে, মানে ভাবছে যে হ্যাঁ এতই মনে হয় সহজ। তো ভাই একটা কথাই বলতেছে যে মেরে ফেলবো। ওই ভাই সবাই তো একই কথাই বলে যে মেরে ফেলবে, এখান থেকে যাবে না, ওই করবে সেই করবে, শেষ ম্যাচ শুধু মানে চলেই যায়। কিন্তু এই যে সাজা শাস্তি এটুকুন ভোগ করে, তা না হলে এরা জাত হয় না, এর কাজে এটুকুন। এরা আমি কি তোরে কইছি যে আমি ভয় করি? তোকে তো আমি কইছি তোর ক্ষমতা দিয়ে কেন আসা লাগবে। তুই একটু আগে কে যেন কি জন বললো, আমরা ধ্যানে ছিলাম, কে বললো বল? সামান্য মানব জাত হয়ে এই কথা বলো, সাহস পায় কিভাবে? বল পায় কিভাবে? আবার কোন জায়গায় চলে গেছে দেখছেন? আমার ধারণা সম্পর্কে চিনিস? তোর কি মরণের ভয় নাই? এই মানব জাতি, মূর্খ মানব জাতি, তোর কি জীবনের একটু মাও নাই? এই তুই এত তেজিস না বল, তোর কথা কিছু শুনবো না। দাঁড়া এখনো সময় আছে, তোর হাতে এখনো সময় আছে, তুই তো পানে বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা। শোন এভাবে গেলে হবে না, ওকে আমার কাছে মাপ চেয়ে যেতে হবে। আমি বলে ভাই ওর কাছে মাপ চাবো। শোন একটু ধীরে সুস্থ কিছু কথা বলি, শোন আমি ভালোভাবে কিছু কথা বলি, এর উত্তর দে, তাহলে তোর জন্য ভালো হবে না। কত কথা শুনবো, এ জায়গায় কতদিন আগে আইছু? আচ্ছা তুই বলে উত্তর দিবে, এত মিথ্যে কথা মিথ্যে কথা কয় কারা? কারা কয়? আমরা কই এই কথাই তো কব। শয়তানি তো মিথ্যে কথা কয়। তুই কিন্তু তোকে কিন্তু বারবার সাবধান করে দিচ্ছি, এবির যদি আমার আয়ত্তের বাইরে চলে যায়, আমার যদি নাগালের বাইরে চলে যাস কোথায়? আমি তোর নাগালের বাইরে যাব? তুই আমার কথাই নাগালের বাইরে আসলো তো কি করবো জানিস? যদি সুযোগ পাই তোর টানতে ছিঁড়ে ফেলাতে হবে। তোরে আজ এখান থেকে হয় টানি ছিড়বো, না হলে জায়গা থেকে বিদায় করবো। আমি প্রথমে ভালোভাবে এইভাবে কথা বলি। আমরা দেখবো। আমি তো কই তুই কি করতে পারিস সেটা ভালো করে কথা বলছিস কেন? আমার রাগ কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমি থাকতে পারতেছি না। সময় আছে, সময় থাকতে যা। আচ্ছা তোর জায়গায় আমি আছি না তুই আমার জায়গায় আছিস? এই তুই থাম, তোর জায়গায় আমি আছি না তুই আমার জায়গায় আছিস? আমি ওখানে রাজত্ব করবো, তোর সমস্যা? তাহলে আমি যাবো কিভাবে আমার জায়গায় থাকি? না তোরে চলে যাওয়া লাগবে? তুই চলে গেলে আমরা চলে যাবো, আমি আমার জায়গায় চলে যাবো। আচ্ছা আমি এইভাবে তুই গেলে যাতে আসতেছ না তো তোর খুল না না তাহলে তুই চল যাই। আমাকে চল যাত করছো, আমি থাকি কি করবো? চল যাই তাহলে আমরা ভাই। তোটা সুজালা, তোর সুজালা কে? তাহলে চল যাতে করছো যেহেতু চল যাতে কইছে খুলা দিয়ে যাবি তো তার আসার আগে তো যাতে কইছি না কই? ও ভাই ও তোরে ভয় আছে আবার, যে মানে খুলি না গেলে না দি গেলে তো আবার আটকা পড়ে যাবে। এই জায়গা বন্দি করে আমার এখানে ডাকছো। এই দাঁড়া, তোর একটা কথা আর শুনবো লাগো, তুই কি ভালো মতো এখান থেকে যাবো না আমার সাইডে আমরা চলে যাবো? আমি তোরে ছাড় বলে আগের থেকেই তো করছি, আগের থেকেই তো করছি। তাহলে আমরা যাবো না, তুই কি করবো? আমরা ওই জায়গা থেকে যাবো না, তুই যা পারিস আমরা একটু ক্ষমতা রাখছি। তোর মারি ফেলা নিব, তোর ক্ষমতা এই সাধারণ মানুষের মারি ফেলা নিব, তোর ক্ষমতা রাখেছি আমার মধ্যে। তুই কি মনে করছো? তুই কি মনে করছিস?
ক্ষমতা তো দেখতেইছি করতে পারিস, দেখলাম তো। তো কিন্তু তুই আমি দিদি ভালোভাবে কথা করছি, যা বলি উত্তর দে, না হলে কিন্তু ভালো হবে না। কথা উত্তর দেবো না, দেবো না, তুই চুপ করে থাকতো, সবর কথা উত্তর দেবো না। আমরা কিছুই দেবো না, তোর সমস্যা, আমরা তোর কোনো কথার উত্তর দেবো না। তাহলে কোনো কথার উত্তর দিব না, এক কথাই দেবো না, এক কথা, এক কথা, এত কথার দাম বুঝিস? হ্যাঁ বুঝতে কি করবো, তোর সাথে তো আমার কিসের কথা, তুই কে? তুই আগে মরবি, তুই সর্বোচ্চ আগে মরবি, তুই অনেক কথা বলছিস। এই তোর তেজ কুমা বয় বয় কেনে, তোর কথাই আমার শান্ত হতে হবে, তোর কোনো কথাই আমি শুনবো না। এই বয়, তুই তাহলে শেষ কথা বুঝিস? আমাদের সবার শেষ কথা, এক কথাই শেষ কথাও শুনবো লাই। আচ্ছা কথা শুনে লাগলে ওই জায়গা থেকে চলে যা তাহলে। যাবো না তাহলে, তাও যাবো না। তোর কথাই শুনবে লাগো, যাবো কে? তোর কথা তো শুনবো না, আবার ওখানে তুই চলে যাওয়ার কথা করছো। এই এর সাথে আমার বেশি কথা যাচ্ছে না। আমার রাগের আমি কোনটা কথা এত রাগ এত তেজ, কিন্তু এ পর্যন্ত একটা ক্ষতি করে দেখাতে পারলু লাই। ক্ষতি করতে দল পাইনু নি রে, এতক্ষণ তোর ক্ষতি করে দিনুনি, তুই কি করে রাখছো তুই? তাহলে তুই বুঝতে পারছো না কে এটি? আমি তো সবাক বুঝাতে পারিনি এটি যে ক্ষতি করতে পারছো না, তাহলে অবশ্যই আমি তোরে ক্ষতি করতে পারবো, কিন্তু তুই আমার পারবো না। এটি তোরা বুঝিস না কে? তুই আমারে যাই পারিস তাই করে, তুই এই কায়দায় ফেলে এত বড় বড় কথা বলছিস। তো তোরা মানুষের কায়দায় ফেলাস, তোরে ফেলা বলায় আমরা কায়দায় ফেলে কোনে? কে ওই জায়গায় গেলে মানুষের জায়গাতে থাকিস, আবার মানুষ ওই জায়গায় গেলে ওরে ক্ষতি করে। ওখানে ওরা যাবে কেন? ওটা আমাদের জায়গা, আমরা থাকবো ওখানে। তোর বাপ রায় জায়গা কিনে তুই গেছে। ভালো করি এবির কিন্তু তুই শেষ একবারে, এবির কিন্তু এখানে গেল ভাই, তো কিন্তু মেলা সুযোগ দিছি, এবির তুই কিন্তু মরবু, এবির তুই মরবু, এবির তুই মরবু, এবির তুই মরবু, এবির তুই মরবু। এই যে দেখছো কি সুযোগ বেশি দেওয়া হয়ে গেছে তোরে দ্বারা। এই 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 কি করতেছো? দেখি কে কেন শেষ করে, মেলা কিন্তু ভালো করে। তুই থামা, তুই থামা, কথা শুনবি তো? হ্যাঁ তোর কথা শুনবো না। কথা শুনবো? দেখি তোর লজ্জা আছে কিনা এই দেখা যায়। ওদের অবস্থা দেখি তারপরে কথা কর। কিছুই হবে না, অনেকের জন্য অবস্থা খারাপ,
ঠিক আছে আমি এখনো সময় আছে বুঝছো, আমি তোরে কই আমার হাতে পড়ার পর আজ পর্যন্ত কেউ মনে কর ছাড়া পায়নি আমার হাত থেকে। কি হয়েছে সব কয়জন সোজা করি গেছে আর কি। আর আশেপাশে দেখ এই জায়গার মধ্যেই অনেকে বন্দি আছে কিন্তু। বন্ধে আছে সেটি দেখার বিষয় না। এই পিছনে তাকা দেখ, তুই পিছনে তাকা, এই পিছনে তাকা দেখ, বন্দি আছে একজন। আমি দেখতে পাচ্ছি বন্ধু আমি দেখতে পাচ্ছি। আর তুই কি কৌ তার দিকে রাখছি, চোখে বন্দি করে রাখছে। তুই কি কৌ কি কৌ তাই ওই জায়গায় তোরা কবে আইছো, কি জন্য আইছো আমাকে এটি ক। এই কথাটাই খালি আর কিছু কিন্তু কব না। আমাদের রাজ্য থেকে আমরা বহু বছর আগে মানব জাতির ভিতরে আসি ক্ষতি করার জন্য। তারপরে আমরা অনেক জায়গায় থাকছি, কিন্তু আমরা আমাদের স্থায়ী কোনো জায়গায় আমরা থাকিনি। কিন্তু ঘুরতে ফিরতে ওই জায়গা আমাদের পছন্দ হয়ে যায়, একদম নির্জন জায়গা। ওই জায়গা থেকে আমরা মস্তব করি আমরা আজকে থেকে এই জায়গাতে আমরা থাকবো, আর মানুষের ক্ষতি করবো। আচ্ছা এই তো থাম, আবার ফাউল কথা কইস। মনস্তাব করছু যে মানুষের ক্ষতি করবো বা ওই জায়গায় থাকবো, তোরে গায়েবী শক্তি আছে? তোরা গায়েবী ভাবে থাকলে পারিস না ওই জায়গায়। তোর মানুষের সামনে তোরে আসা লাগবে কে? আমাদের উদ্দেশ্যে যে মানুষের ক্ষতি করা লাগবে। আমাদের সবাই তৈরি যে মানুষের ক্ষতি করবে। আমার প্রতিটা 21টা যে আমরা জিন আছি, আমাদের সবাই তৈরি যে একজনে শান্তি থাকতে দেবো না। ওই জন্য মানে তোরা এমন একটা জায়গা দখল করছু যাতে ওই জায়গায় মানুষ ওরা আশেপাশে হইলেও দিনে যাওয়া লাগে একবার করে। অবশ্যই। আচ্ছা তোরা তৈরি কত ওই এলাকার মানুষ ওই বিলে কোনো পশু লিজা বাঁধে নাকি জন্য কত? তোরে ভয় বাঁধে না সে তো আমি জানি, ওই জন্য আমরা ওই জায়গা ছাড়বো না। শোন তোরে আমি ভালোভাবে কথা কই, ওই জায়গায় থাকি তোরে এখান থেকে যাওয়া মাত্র সব চলে যাওয়া লাগবে। যাবো না। তুই কথা শুনতে কইছু, তোর কথা শুনছি তো উত্তর দিছি। আনতে বাচ্চা তুই এতক্ষণ 2 বার আমাদের যে কষ্ট দিছু, 2 বার না এরকম 100 বার আমি দিতে পারি খারার উপরে। এখন তোরে সাহস দিকে আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি। আমি চাই যে তোরে আমি সাদা শাস্তি না দিই, ভালোভাবে তোরা কথা শুনি চলে যা, কিন্তু তোরা কোনোদিনও এর ভাবে কথা শুনিস না। শুনবই লাগে তোরে লেজ হচ্ছে মনে করে যে এরকম এই সোজা জীবনে কথা ভালো কথা লাগবে আমারে। তোর কথা শোনা লাগবে, সাধারণ মানুষের কথা শোনা লাগবে। তোর মত মানুষের কথা শোনা লাগবে। দেন ভাই একটু আগে কি কইলো? সব মেনে নিল ভাই। থামা ছাড়ি দে এখন। তাইলে আবার কি কথা কইলো? তোর তো জবানের দাম নাই। তুই কুত্তার সাথে আমাদের তুলনা করিস? হ্যাঁ তোরা কি ক? তোর সবার সাহস আসে কোন জায়গা থেকে? তুই তাই বল। তুই দেখুস কি সাহসের তাই ক। আরো কিছু দেখাবো? তুই কি দেখাবো? এবারে আমরা দেখাবো। তোরে তো আমি বারবার সুযোগ দিচ্ছি, তোরা কিছু দেখা। তুই তোর মেলা শক্তি দেখাইছ, শক্তি দেখানির পালা আমারে। তুই যা পারিস এবারে আমরা তুই করে আর আমরাও করতেছি, তুই দেখি। হ্যাঁ এই 3 শেষ করে দেবো একবারে। ওসব শেষ কিচ্ছু হবে না, পারলে যদি কিছু করতে পারিস করে দেখা। আমাদের লাইকে কি করছিস তুই? বলে ভাঙ, নিজের জীবন নিজে শেষ কর, তাও শান্তি পাবো নি। আমার এত ইয়া হবে না। তুই কি করে আসছো না তো? তুই কি করে আসছো? মরবি রে। তোকে কিন্তু ভালো করে করছি, কিন্তু তুই ছাড়ি দে। এখান থেকে তুই বাড়াতে পারছিস না, যত চেষ্টা করে। ছাড়ি দে। শোন, আগে যে বললাম না এই বুদ্ধিমান, আসলে অনেক বুদ্ধিমান। ইয়ার সাথে আমাদের তুই আর ক্ষমতা দেখো, তুই ওর কাছে নয় তো ওকে একবার শেষ করে দেবো। তোরা এখন সরকার কর। কিসের সরকার? আমার মতো সরকার হবি না। শেষ করবো কিভাবে? তুই উপায় বলে দে। ও আমরা কি করবি? ও আমরা করবো। লেগে রাখবো আমরা কথা শুনে কি জন্য ওখানে যাবো? তোরে ভালোভাবে কথা করছে, শেষ চান্স কিন্তু এবার। কিসের শেষ চান্স? তুই যা পারিস কর,
তোর কথা শুনবো লাগে এক কথা তোর কথা শুনবো তোর কথা শুনবো তোর কথা শুনবো তোর শুনবো আর কি করবো বুঝছো তুই তার ডিভিড হয়ে গেছে ভাই এরকম কি লাগবে এরকম তেরা তো কোনোদিন দেখিনি ভাই কোনো প্রকার মানে কথার মধ্যে আসতেছে না কথার বাইরে চলে যাচ্ছে তুই তোর সীমারেখার মধ্যে থাক আমার সাথে তোর তুলনা করতে আসিস না তুই যা শিয়াল ধরি গা সব তোর ওই থাম ভালো কথা তোরা যে জায়গায় থাকিস অবশ্যই ভাই আমরা ওই দিন যাওয়ার পর কি এরকম কিছু দেখছি আমি তো কই না আমার চোখে পড়ে নাই গভীর রাতে গেলে কিন্তু আমরা অনেক প্রায় জায়গাতেই দেখি মানে ওরা কিন্তু অদৃশ্য কিছু শক্তি কিন্তু ওরা দেখতে পারে এই তুই দেখতে পাবে কিভাবে আমরা এর ভয়ে ওই দিক একটা প্রাণীও যায় না আর জানে গেলে আমরা মেরে খেয়ে ফেলবো কতটা তাহলে খারাপ জঘন্য তোরা। দাঁড়া তোকে একটা কথা কব তুই কি ভালো মতন আমার এখান থেকে ছাড়িয়ে দিব না আমি আজ তোরে কোনোভাবে ছাড়তেছি না ছাড়তেছ না? যত সময় লাগে তোরে জাত করে ছাড়বো তাহলে আমরাও তোর কথা শুনবো লাগো আমরা এখানে বসনু তুই যতক্ষণ তুই ছাড়লেও আমরা এখানে থাকবো তোর কথা শুনবো লাগো না ছাড়লেও আমরা তোর কথা শুনবো লাগো বুঝছো তো কি কইছি এবং তুই যা পারিস কর এই কি দেখি কি ভয় এখনো সোজা ভয় করছে তুই থামা তুই থামা আমরা থামো তুই থামা দেখি কতক্ষণ না এর আগের বার একবার তো কথা দিয়ে কথা রাখিস না এবার থাক তুই থামা আমরা চলে যাবো থামা আমরা চলে যাবো থামা থামা তোর পায়ে ধরে থামা তোর পায়ে ধরে থামা তোরা কি আরো লাখ লজা দেয়া লাগবে না কি ক আমরা চলে যাবো কে এই জায়গায় তুই বলে যাবো বলাই ওখান থেকেও যাবো বলাই এখন আবার তাদের শিকার হয়ে যাচ্ছ কে আমরা বুঝতে পারিনি তুই সামান্য একটা এটা ছোট মানব জাতি হয়ে তোর যে এত শক্তি আমরা বুঝতে পারিনি কি করে সম্ভব তোর কাছে যে এত শক্তি আছে আমাদের ধারণার বাইরে আমরা আগে যদি জানতাম তাহলে আমরা আগে চলে যেতাম আমাদের জানা ছিল না তোর মতন এরকম ছোট্ট একটা মানব জাতির কাছে এত শক্তি আছে তাহলে এখন মাথায় ঢুকিছে তুই
ছাড় দে, আমরা চলে যাবো, ওই জায়গা ছাড়ি চলে যাবো। সত্যি করছো না মিথ্যে করছো? তোর কাছে মাপ চাচ্ছি, মাপ চাই। তোমরা মাপ চাচ্ছি, আমরা চলে যাবো। তুই ছাড়ি দে আমারে। আমরা আর ওই জায়গায় আর যদি কোনোদিন তোর এই জায়গায় দেখি তাহলে আমরা আর কোনোদিনও যাবো না। আমরা এই জায়গায় আর কখনো চলে যাবো। তুই আমার ছাড়ি দে, আমারে ভুলা গেছে, আমরা বুঝতে পারিনি। আমি তোর হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইছি। আমাদের খালি তোরা তিনজন নয়, বাকি যে আছে তারে আবার আলাদা করে ডাকা লাগবে না, তারাও চলে যাবে। ওদের বাকি নিয়ে যে 18 জন আছে ওদেরকে নিয়েও আমরা চলে যাবো। বুঝিস? তাই আমরা যে 21 জন ওখানে থাকি, আমরা সবাই ওখান থেকে চলে যাবো। বুঝিস? আমরা কেউ থাকবো না, তুই আমাদের ছেড়ে দে। জীবনে আর দেখা যাবি তোরে? জীবনে আর কোনোদিন মানুষ জাতির মধ্যে আসবে না। কোন জায়গায় যাবো সব আমি জানিনি, কোনোদিন যদি তোরে দেখছি বুঝতে পারছি কি করবো। যা, কথা দিয়ে গেল। আর এই যে তোকে হাত জোর করে বলতেছি, তুই এরকম ভাবে কাউকে শাস্তি দিস না। কে কথা শুনিস না, তোরে ছাড়ি দেবো। তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, তুই কাজ করিস। আমাদের ভোলা গেছে, ভোলা গেছে। আমাদের ছেড়ে দে। এরপরে এবার আসলে তোরা কি যদি ওই জায়গায় দেখি কি করতে পারবো? আমরা ওই জায়গায় থাকবো না, আজকে এখন এই মুহূর্তে চলে যাবো। তুই তোর বিশ্বাস না হয় আমার এই কথায়, আমরা কান ধরে দরকার উদ্বাস করতেছি। তাও তুই- উদ্বাস করা লাগবে না, তোরে আমার ছেড়ে দে। সুযোগ এডি মনে কর, পরবর্তীতে আর কিন্তু কোন সুযোগ আসবি না। আমরা তুই আজকে এই বুঝতে পারছিস মুহূর্তে আমি কি চলে করতে যাবো। পারি? হ্যাঁ, আমরা বুঝতে পারছি, কারণ আমরা আগে জানতাম না তোর মতন তোর কাছে এত শক্তি আছে। আমরা যদি আগে জানতাম দাঁড়া। তোর সাথে বেয়াদবি করতাম না। দাঁড়া, একটা তোর কাছে প্রশ্ন। তোকে যে 2 দিন আমরা মারার চেষ্টা করছি, তোর কাছে কি এমন ছিল যে আমরা তোর কাছে যেতে পারি? এটা কিভাবে সম্ভব? তোরে এত কথা তো তোরে বলা যাবি না, তোরা এখন দেখি লিখা। না, আমরা দেখতে চাইনি। তাহলে ক্ষমতা সম্পর্কে। তাহলে যেখানে আসু শোন, তাহলে এত কথা বাদ দে, যে জায়গায় আসু 2-3 মিনিট সময় দেবো এখান থেকে বাড়ানোর পর, 2-3 মিনিটের মধ্যে সেই জায়গা খালি করবো। বুঝা গেছে কথা? তুই ছাড়ে দেয়া মাত্র সেখান থেকে চলে যাবো। তোর নাগালের বাইরে চলে যাবো। কোনোদিন আর মানুষ জাতির সামনে আসবো না। আলাইন ভাই, আলাইন ভাই, আলাইন ভাই, ভাই ওরে একটু ধরেন, ওরে একটু ধরেন। রাহুল, রাহুল ভাই, রাহুল, জয় জয়, এই জয়, ঠিক আছে ভাই? আমার পানি দেন ভাই, অনেক খারাপ লাগছে ভাই। পানি খাও, পানি খাও। আসলে ভিউয়ার্স দেখতে পারলেন যে আসলে কোনোভাবেই তারা প্রথমে কথা শুনে না, সে খারাপ উপসর্গ যে কোনো উপসর্গ জাতি হলে এই রে সাদা শাস্তি না দেওয়া পর্যন্ত এরা একটা কথাও শুনে না। এত বেশ দেখলেন যে আসলে ইনশাল্লাহ সেই জায়গায় তার ওনারা কোনো সময় আসবে না, আসলে জায়গাটা এখন সুরক্ষিত। তো ভিউয়ার্স আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।